ব্যবধানটা মাত্র ৩ মাসের। ফের চাকরির শারীরিক সক্ষমতার পরীক্ষায় দৌড়তে গিয়ে থেমে গেল জীবনের দৌড়। কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার পর এবার রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ৪র্থ শ্রেণীর কর্মী নিয়োগের পরীক্ষা। দৌড়ানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। ফের বড়সড় প্রশ্নচিহ্ন পরীক্ষা ব্যবস্থা নিয়েই। শনিবার সকালে বহরমপুর স্টেডিয়ামে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ৪র্থ শ্রেণীর কর্মী নিয়োগের জন্য পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা চলছিল। দু চোখে চাকরির স্বপ্ন নিয়ে তাতে যোগ দিয়েছিলেন নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা মনতোষ সরকার। নিয়ম অনুযায়ী ২০০ মিটার দৌড়ের পর ছিল হাতে ৪ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌড়। ওই দৌড়ের সময় পড়ে গিয়ে জ্ঞান হারান কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ছাত্র মনতোষ। বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মনতোষের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। হাতে করে দু হাতে 120 পাউন্ডের একটা ওজনের কিছু নিয়ে দৌড়াতে হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ও কিছু একটাতে বেঁধে পড়ে গেছে। সে ওখানে ইট ছিল না গর্ত ছিল সেটা আমরা এখান থেকে তো বুঝতে পারছি না, ঠিক আছে। এইভাবে মর্মান্তিক একটা মৃত্যু হয়ে গেল। কেন এরকম হবে? এরকম কেন হবে? তাহলে তো ভবিষ্যতে এর প্রতি কারো আর আস্থাই থাকবে না যে আমরা চাকরি করবো কি করে। মনতোষের অকাল মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। পরীক্ষা নেওয়ার মতো যথাযথ পরিকাঠামো সেখানে ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। ভাই পড়ে গেছে, কিসে বেঁধে পড়ে গেল সেটা অবশ্যই তদন্ত হওয়া উচিত। এরকম পরপর ঘটনা হয়ে যাচ্ছে। একবার এসএসবিতে দেখলাম, টিভিতে দেখাচ্ছিল পড়ে যাওয়া, ওরকম দুটো না একটা ছেলে মারা গেল। এসব অবশ্যই তদন্ত হওয়া উচিত। রেসকোর্সে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতার পরীক্ষায় দৌড়তে গিয়ে মৃত্যু হয় অভিষেক পাল ও সুরজ ভুজল নামে 2 পরীক্ষার্থীর। প্রশ্ন ওঠে তীব্র গরমের মধ্যে দৌড়ের পরীক্ষার যৌক্তিকতা নিয়ে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এই পরীক্ষা সকালে হলেও প্রশ্ন উঠেছে সামগ্রিক পরিকাঠামো নিয়ে, যা ফের উস্কে দিয়েছে নিয়োগ পদ্ধতি নিয়ে তৈরি হওয়া বিতর্ককেই। রাজীব ঘোষ ও প্রদ্যুৎ সরকার, এবিপি আনন্দ।